হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রেপমেড। আজ নিট 2019-এ এসে যাওয়া কেমিক্যাল বন্ডিং থেকে একটা কোয়েশ্চেন আমরা দেখব। এখানে জিজ্ঞেস করা হয়েছিল 4টে কম্পাউন্ড দিয়ে কে নন পোলার ইন নেচার হবে। নন পোলার ইন নেচার এইটা দেখার জন্য আমাদের সবার আগে যেটা দেখতে হয় সেটা হচ্ছে এদের প্রত্যেকের স্ট্রাকচার থেকে আমরা পাবো কি ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা খুঁজে পাবো যে সে কি পোলার নাকি নন পোলার ইন নেচার। লেটস সি, যদি সবার আগে আমি POCl3 স্ট্রাকচার দেখি, আমরা যদি POCl3 VACPR দিয়ে স্ট্রাকচারটাকে আঁকি তাহলে স্ট্রাকচার আসে POCl3 এই রকম, sp3 হাইব্রিডাইজড, দ্যাট ইজ এইটা। যদি এইটাই হয় তাহলে আমি দেখব কি ফসফরাস অক্সিজেনের বন্ড নেট ডাইপোলটা উপর দিকে কাজ করবে, আর এই যে 3টে ক্লোরিন বন্ডের জন্য নেট ডাইপোল যেটা সেটা নিচের দিকে কাজ করবে। বাট এই দুটো কি ইকুয়াল হওয়া সম্ভব? না, অবভিয়াসলি না, তার কারণ দুটোর বন্ড আলাদা আলাদা। যদি আমি CH2O দ্যাট ইজ ফর্ম্যালডিহাইডের জন্য দেখি, ফর্ম্যালডিহাইডের ক্ষেত্রে আমি স্ট্রাকচারটাকে আঁকবো কীরকম, HC ডবল বন্ড OH। এইখানে যদি দেখি ডাইপোল মোমেন্ট কার্বন অক্সিজেনের জন্য এই দিকে কাজ করবে আর কার্বন হাইড্রোজেনের বন্ড এই দিকে কাজ করবে। তো নেট যেই ডাইপোল মোমেন্ট আছে এন্টায়ারলি এই দিকে, তাহলে এটা কি পোলার ইন নেচার? অবভিয়াসলি। এবার আসি আমি SbCl5-এ। যদি SbCl5 আমরা পড়ে থাকি, এইটা হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন, sp3d হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন মানে কি, আমার স্ট্রাকচারটা হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। যদি সেটাই হয় তাহলে SbCl5-এর স্ট্রাকচার কীরকম হবে? এই রকম না, ট্রাইগোনাল বাইপিরামিডাল ইন শেপ। তাহলে এর ক্ষেত্রে নেট ডাইপোল মোমেন্ট কিরকম হবে? আচ্ছা, এই দুটো ক্লোরিন বন্ডের জন্য এই দিকে কাজ করবে, তাই নেট ডাইপোল মোমেন্ট একটা থাকবে এই দিকে। সেম ভাবে SbCl এর একটা নেট ডাইপোল মোমেন্ট থাকবে এই দিকে, একটা SbCl বন্ডের নেট ডাইপোল এই দিকে আর একটা থাকবে এই দিকে। তাহলে এইখানে যেহেতু Sbর সাথে সবকটা ক্লোরিন শুধু অ্যাটাচড, তাই আমি এটাকে বলতে পারি যে এইটা একটা নন পোলার মলিকিউল, তার কারণ প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট একে অন্যকে ক্যান্সেল আউট করছে। তাই কারেক্ট অপশন ইজ SbCl5।